আমি লিখতে পছন্দ করি। এটা ঠিক যে লেখার মধ্যে কিন্তু আপনার থট প্রসেসটাকে কিন্তু অনেক রিফাইন করা যায়। আর এই লেখার জন্যই you'd see there are lot of pens আমি আসলে আ অনেক পেন ব্যবহার করি এবং এটা হচ্ছে গিয়ে Amazon-এর একটা কাইন্ড অফ পেন অ্যান্ড ইট ইস রিয়ালি নাইস এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইটাতে আসলে you can see demonstrator পেন হিসেবে আসলে এটা একটা ভালো আ কাজ করে। সো ইটস a বিউটিফুল পেন টু স্টার্ট উইথ। সো আজকের আলাপ হচ্ছে গিয়ে আমরা এতদিন ধরে এআই মডেল নিয়ে কাজ করছি, ঠিক আছে? বাট এআই মডেলের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে গিয়ে আমরা আসলে এআই মডেলটাকে কিভাবে আরো অপটিমাইজ করতে পারি বা আরো অপটিমাইজেশন মানে আরো ভালো আমি কিভাবে আউটকাম পেতে পারি। তো অনেক সময় হয় যে আমরা যখন এআই মডেল নিয়ে কাজ করি তখন কিন্তু এটার ডেমনস্ট্রেশন পারপাস যে আমরা যখন এটা ডেমো পারপাজে কাজ করি তখন কিন্তু ইট ওয়ার্কস রিয়ালি নাইস। কিন্তু যখন আমরা আসলে এই এআই মডেলটাকে আমরা প্রোডাকশন এ দেই তখন কিন্তু উই সি মেনি থিংস এবং যেটা আসলে আমরা আসলে নরমালি এটা আমরা দেখতে পারি না। তো এজন্যই আমি যখন বলব যে আমরা যখন এআই নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা আসলে এটাকে কিভাবে ফাইনালি একটা প্রোডাকশন লেভেলে নিবো, সেখানে কিন্তু বেশ কিছু ব্যাপার চলে আসে। তো আসলে আ এখানে কয়েকটা জিনিস আমি মনে করি যে খুব জরুরি দরকার। সেটা হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে যে এআই এর মধ্যে এখন হার্নেস ইঞ্জিনিয়ারিংটা আসলে কেন আসতেছে? মানে কেন আমরা আসলে হার্নেস ইঞ্জিনিয়ারিংটা আসলে খুব বেশি ওয়ার্কআউট করার চেষ্টা করছি। সেখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে যখন আমরা এআই মডেল ব্যবহার করি তখন কিন্তু আ বিভিন্ন সেশনে আমরা যখন কাজ করি তখন কিন্তু এই বিভিন্ন সেশনের মধ্যে কিন্তু আ মেমোরি মানে এই যে মেমোরি গুলো আমরা ঠিকমতো শেয়ার করতে পারি না। তো এইজন্য আমাদের যে রড মডেলগুলো কাজ করে সেটাকে কিন্তু আমরা এই কনটেক্সট উইন্ডোতে বিভিন্ন মেমোরিতে কিন্তু আমরা আসলে এটা কাজ করাতে পারি না। এটা একটা বড় সমস্যা এবং আরেকটা জিনিস আমরা দেখেছি যে এজেন্ট কিন্তু যেহেতু আপনি এজেন্টকে একটা কোনো কিছু কাজ করতে দেন, ও যদি না জানে ও কিন্তু বলবে না যে ও জানে না। ও যেটা করবে যে ওটার এগেইনস্ট এ ও একটা প্লজিবল একটা আ জিনিস দাঁড়া করাবে যেটা আপনার কাছে মনে হবে যে না এটা ঠিক হতে পারে। সো এটাও একটা বড় ইস্যু যে আ আ এজেন্ট কিন্তু কনফিডেন্টলি ভুল করতে পারে। সো দিস ইস ওয়ান অফ দ্যা থিং যেটা আসলে আমাদেরকে একটু ব্যাক ট্র্যাক করছে ইদানিং। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যদি ধরা যাক আমরা যখন এজেন্টকে বেশ কিছু টুল কলিং মানে আমরা টুল কাজ করতে দেই বা আমরা টুলকে বলি যে ঠিক আছে এই টুলগুলো তুমি ব্যবহার করো। কিন্তু সেই টুল অ্যাক্সেসটা উইথআউট গার্ড রেইল বা বাউন্ডারি ইট ক্যান বি ডিফিকাল্ট মানে এটা একটা প্রবলেমেটিক হতে পারে। সো এইজন্য টুল অ্যাক্সেস এর বাউন্ডারিটাও কিন্তু আমাদেরকে বা গার্ড রেইলটা সেট করে দিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যখন আমরা এআই কে আ বিভিন্ন জায়গায় কাজ করাই, তখন কিন্তু এট a স্কেল আমরা আসলে অনেক সময় কাজ করাই। তো যখন এট a স্কেল কাজ করে, তখন কিন্তু আ ছোটখাটো ধরেন একটা এজেন্ট একটা ছোট কাজ করছে, সেটা হচ্ছে গিয়ে ছোট কাজের জন্য সে ওকে, এই ছোট ভুলটা কিন্তু ম্যানেজ করা যায় যে আমি ওকে একটা কাজ দিলাম, সে ছোট কাজের মধ্যে ছোট ভুল ইস ম্যানেজেবল। বাট when it comes to like scaling up আমি যখন স্কেল করছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে আম it becomes it becomes really ডিফিকাল্ট। তো এইজন্য আমি মনে করি যে we need harness এবং harness হচ্ছে কাইন্ড অফ লাইক একটা প্রোডাকশন এর জন্য এটা একটা গার্ড রেইল এবং এটা একটা কন্ট্রোলড সেটিং এবং এই কন্ট্রোল সেটিং এর কারণে কিন্তু অনেক কিছুই আছে যেটা হচ্ছে গিয়ে প্রোডাকশন এ যাতে সে সেরকমভাবে ভুল না করে সেটা একটা বড় ইস্যু হচ্ছে। আমি একটু যদি দেখাই যে আমি আম আম বেশ কিছু আ ডকুমেন্ট পড়ছিলাম ইদানিং এবং সেই ডকুমেন্টের মধ্যে যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু আ Anthropic এর এই ডকুমেন্টটা যে হার্নেস ডিজাইন ফর লং রানিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেটা রিসেন্টলি মার্চ 24 তে ওরা বলেছে এবং এটা একটা ভালো আমার কাছে ডকুমেন্ট মনে হয়েছে এবং সেখানে ওরা আসলে আ কেন বলছে যে বর্তমান মডেলগুলো কেন ঠিকমতো কাজ করতে পারছে না এবং সেটা একটা জিনিসগুলো আ ওরা বলতে চাইছে।
বাট এর পাশাপাশি আমি মনে করি যে এই ডকুমেন্টটাও আপনাদের পড়া উচিত, যেটা হচ্ছে গিয়ে নভেম্বর 26 মানে গত বছরে ইফেক্টিভ হারনেস ফর লং রানিং এজেন্ট, সেখানে আসলে আমরা আ কিভাবে কাজ করব সেটাও একটা ইম্পোর্টেন্ট ইস্যু। তো এইজন্য আমি মনে করি যে যে জিনিসটা বারবার বলে যে আসলে আমাদের যে আ ব্যাপারগুলো আসলে আমরা সবসময় বলি বা যেটাকে সবসময় আমরা আ ওয়ার্কআউট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে এজেন্ট, আমাদের যারা এজেন্ট আছে সেই এজেন্টগুলো যখন কাজ করে তখন কিন্তু আমাদেরকে বুঝতে হয় যে এই এজেন্টগুলো আসলে আ কিভাবে একটা সিস্টেমের মধ্যে আমরা কাজ করাতে পারি। তো যেটা হচ্ছে কি কাইন্ড অফ লাইক আমরা হারনেস ইঞ্জিনিয়ারিং টা ব্যাপারটা এরকম যে আমি বলেছিলাম এর আগে যে আমি যখন ১ম মিলিটারি একাডেমিতে গেলাম, তো মিলিটারি একাডেমিতে আমাদের অন্যান্য কাজের মধ্যেও কিন্তু একটা পার্ট হচ্ছে গিয়ে horse riding. So horse riding was kind of like, since I was not accustomed with the horse riding, so আমি যখন ১ম হর্স রাইড করতে গেলাম, অফকোর্স ঘোড়া তো আমাকে ফেলে দিবে। তো ঘোড়া আমাকে ফেলে দিয়েছে। সো দেন I was being trained how to harness the horse. মানে হর্সের মধ্যে যে হার্নেসটা আছে, সেই হার্নেসটা একটা হর্সকে কিভাবে ডিসিপ্লিন করে, কিভাবে কোন জিনিসটা কোন পায়ের ২ অংশটা কোথায় চাপ দিয়ে রাখলে বা কোথায় কি করলে হর্স বুঝতে পারে যে হি ইজ ইন কন্ট্রোল। সো এই জিনিসটা কিন্তু একই জিনিস যে আমাদের হার্নেস ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও কিন্তু এই পার্টটা একটা অংশ, যেখানে আমি বলব যে এই ডিসিপ্লিনিং দ্য কাইন্ড অফ লাইক আমরা আসলে আমাদের সিস্টেমটাকে ডিসিপ্লিন করতে হবে। তারপরে সিস্টেমটাকে কনস্ট্রেইনট এর মধ্যে আনতে হবে যে কি কনস্ট্রেইন এর মধ্যে সে কাজ করতে পারে। তারপর হচ্ছে গিয়ে এর যে ফিডব্যাক লুপ, সেই ফিডব্যাক লুপটা কাজ করতে পারতেছে কিনা, এবং দিন শেষে এই জিনিসটা যাতে প্রোডাকশন এনভায়রনমেন্ট এ যাতে রিলায়েবলি, মানে প্রোডাকশন এনভায়রনমেন্ট এ যাতে রিলায়েবলি ঠিকমতো কাজ করতে পারে। তো এইজন্য আমি মনে করি যে আ উই নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ অটোমেশন ওয়ার্কস, এবং আমি আইএসপি তে যেহেতু আছি, সো দিস ইস দ্য বুক হোয়াট আই কল যে আইএসপি অটোমেশন এর জন্য আম কিভাবে আইএসপি আসলে নেক্সট লেভেলে যাবে এবং আইএসপি কিভাবে আসলে এআই আমরা আইএসপি তে ব্যবহার করতে পারবো। সো দিস ইস দ্য বুক that is the first book, and also my second book is also on the run. So আমি মনে করব যে অফকোর্স I really like this pen, এবং আপনি তো বুঝতে পারছেন যে this is a great pen to রিয়েলি মানে এত সুন্দর একটা কলম, এবং এটা আসলে ডেমনস্ট্রেটর পেন হিসেবে কিন্তু বেশ আ ভালো কাজ করে। তবে এটা হচ্ছে গিয়ে মাহাজনের C4